হে নানা রাখসু নির্বাচনে নামটা রাইখো মনে জোহা ভাই 5 নম্বর ব্যালটে। কি জি নানারা নানিরা ভুলে গেছো নাকি খালি লাহারি খেছো? আসন্ন রাখসু নির্বাচন 2025, আমি কিন্তু সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে খাড়িয়েছি ব্যালট নম্বর 5। খালি লাহারি খায় না জি, কথাগুলো ভালো করে মনে রাখো। কিন্তু দেখেন, আমি যেহেতু সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে প্রার্থিতা করছি, সেই জায়গা থেকে আমি চিন্তা করেছি যে আমার প্রচারণার মধ্যে একটু ভিন্নতা আনার জন্য। আমরা দেখেছি যে প্রচারণার জন্য অনেকেই অনেক ধরনের দৃষ্টি আকর্ষণ যেন হয় বেশি, সেই ধরনের কাজ করেছেন। যেমন লিফলেটের মধ্যে বিভিন্ন ধরনের বৈচিত্র্য নিয়ে এসেছেন। যেমন কেউ হাতের আকৃতি করেছেন, কেউ লাভ চিহ্ন যেটা আছে সেটার আকৃতি করেছেন, কেউ বা টাকার মতো করে ছাপিয়েছেন, কেউ আমের আকৃতি করেছেন। তো এই জায়গা থেকে আমি চিন্তা করেছি যে যেন একটু বৈচিত্র্য নিয়ে আসতে পারি বেশি, যেটার মাধ্যমে মানুষের দৃষ্টি বেশি আকর্ষণ করা যাবে বা অল্প সময়ে বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে। যেহেতু আমাদের এখানে ভোটার সংখ্যা প্রায় 30,000 আর আমাদের হাতে সময় খুবই অল্প, এবং আমাদের সবাই আবাসিক শিক্ষার্থীও না যে আমরা সবাইকে এক জায়গায় পাবো। সেই জায়গা থেকে আমি চিন্তা করি যে একটু বৈচিত্র্য আনা যায় কিনা। আর যেহেতু আমার পদের নাম সংস্কৃতি বিষয়ক সম্পাদক, আমি চেয়েছি যে আমার প্রচারণার মাধ্যমে সংস্কৃতির বিষয়গুলো উঠে আসুক। এই চিন্তাভাবনা থেকেই আমি আমার প্রচারণা এই পদ্ধতি অবলম্বন করেছি, এবং এই পদ্ধতি অবলম্বনের কারণে আলহামদুলিল্লাহ বেশ ভালো সাড়া পেয়েছি। আমি যেটা চেয়েছিলাম, আমার যেটা উদ্দেশ্য ছিল যে আমার যারা ভোটার বন্ধুরা রয়েছেন তাদের কাছে পৌঁছানো, আলহামদুলিল্লাহ এটার মাধ্যমে আমি পৌঁছাতে পেরেছি। এবং যেটা সাড়া পেয়েছি সেটা অত্যন্ত ইতিবাচক ছিল। কেউ কোনো নেতিবাচকভাবে নেয়নি, বরং আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এর মাধ্যমে আমি আরও বেশি অনুপ্রাণিত হয়েছি। আমি চেষ্টা করছি আমার প্রচারণার পদ্ধতিতে আরও বৈচিত্র্য আনার। নির্বাচিত হলে কি কি পরিবর্তন আনবো সেটার সাথে একটা প্রশ্ন কিন্তু প্রাসঙ্গিক, যে ক্যাম্পাসে এখন কি কি আছে বা কি পরিস্থিতিতে আছে। এই জায়গা থেকে যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাই যে আমাদের ক্যাম্পাসে কি নাই। সব ধরনের সংস্কৃতি আছে, কিন্তু যেটার সমস্যা সেটা হচ্ছে যে চর্চা এবং বিকাশের ক্ষেত্রে অনেক বেশি প্রতিবন্ধকতার শিকার হতে হয়। তো আমি মনে করি যে প্রতিবন্ধকতাগুলো যদি নিরসন করা যায়, তাহলে এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো যদি সমাধান করা যায়, তাহলে চর্চা এবং বিকাশ অনেক গুণ বাড়ানো সম্ভব। যেমন আমরা চর্চার জন্য যথেষ্ট পরিমাণে রুম পাই না, ক্লাবগুলো তাদের অফিস করার জন্য রুম পায় না। আমরা দেখি যে টিএসসিসি কেন্দ্রিক তেমন কোনো যে মানে অ্যাক্টিভিটি থাকা, সেই অ্যাক্টিভিটিগুলো নাই যেগুলো নিয়মিত কার্যক্রমের মধ্যে থাকা দরকার ছিল। এই জায়গাগুলোতে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আমি চাই এই সমস্যাগুলো নিরসন করতে। আমি এই সমস্যাগুলো নিরসন করার মাধ্যমে চাই যে অ্যাকাডেমিক্যালি যারা এখানে সংস্কৃতির বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত আছে, যেমন ধরেন থিয়েটার বিভাগ আছে, এর পাশাপাশি সঙ্গীত বিভাগ আছে, এছাড়া চারুকলা যে ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি, সেখানে কিন্তু তারা কোনো না কোনোভাবে এই পৃষ্ঠপোষকতা পাচ্ছে। কিন্তু যারা শখের বসে বা বিনোদনের জন্য এগুলো চর্চা করতে চায়, তাদের ক্ষেত্রে যে অসুবিধাগুলো হয়, আমি চাই যে এদের এই অসুবিধাগুলো নিরসন করে এদেরকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে। আমার দৃঢ় বিশ্বাস যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমনও প্রতিভা আছে যারা শুধু পৃষ্ঠপোষকতার অভাবে জাতীয় পর্যায়ে নিজেকে মেলে ধরতে পারছে না। আমি চাই যে জাতীয় সংস্কৃতির অঙ্গনে যেন আমাদের যে ভূমিকা সেটা যেন আমরা দৃশ্যমান করতে পারি, জাতীয় সংস্কৃতির উন্নয়নে আমাদের যে ভূমিকা সেটা যেন আমরা স্পষ্ট করতে পারি, দৃশ্যমান করতে পারি। হে নানা রাখসু নির্বাচনে নামটা রাইখো মনে জোহা ভাই 5 নম্বর ব্যালটে। সংস্কৃতি সম্পাদক পদে জেতায়ও বিপুল ভোটে। হে নানা রাখসু নির্বাচনে নামটা রাইখো মনে জোহা ভাই 5 নম্বর ব্যালটে।